একটি জঙ্গলের পুকুরে একটি ব্যাঙ বাস করত। কিন্তু পুকুরে কোনো খাবার ছিল না, একটি মাছও ছিল না। তাই ব্যাঙটি চলে যায় অন্য খাবার খেতে। কিছু দূরে একটি বড় পাখির বাসা ছিল, সেখানে দুটো ডিমও ছিল। পাখিটি ডিমগুলো রেখে খাবার খেতে চলে যায়। এদিকে ব্যাঙটির সামনে ডিমগুলো পড়ে যায়। সে তাড়াতাড়ি করে একটা খেয়ে ফেলে। ওখান দিয়ে একটি ফড়িং উড়ে উড়ে যাচ্ছিল। ব্যাঙের ডিম খাওয়া দেখে ফড়িংটি দাঁড়িয়ে যায়, আর এগুলো সব দেখে ফেলে। ব্যাঙটি খেয়ে দিয়ে চলে যায়। তারপরে ফড়িংটিও চলে যায়। কিছুক্ষণ পর পাখিটি এসে পড়ে, এসে দেখে তার বাসায় একটি ডিম নেই। এই দেখে পাখিটি চিন্তায় পড়ে যায়। কে খেয়েছে আমার একটি ডিম? কি হয়েছে পাখি মামা, তোমার ডিম হারিয়েছে নাকি? আমি দেখেছি তোমার ডিম সেই ঢাকার ব্যাঙটি খেয়েছে। সে তাড়াতাড়ি এসে একটি ডিম খেয়ে দিয়ে চলে যায়। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ওই সময় আমি এগুলো দেখেছি। ফডিং মামা, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাঙটি কোথায় আছে বিচারাতে যাবে এখনই। যদি তুমি আমার সঙ্গে যাও তাহলে খুব উপকার হতো। চলো আমার সঙ্গে। পাখি মামা, কোথায় যাচ্ছিস তুই ফড়িং মামাকে নিয়ে? কোনো বিপদ হয়েছে নাকি? এত তাড়াতাড়ি যাচ্ছিস যে? আর বলিস না পিঁপড়া মামা, আমি গিয়েছিলাম খাদ্য খেতে। খাদ্য খেয়ে এসে দেখি আমার একটি ডিম নেই বাসায়। ডিমটি খেয়েছে ঢাকার ব্যাঙ। তাই ওকে খুঁজতে যাচ্ছি। ওকে কিছু শিক্ষা দিতে হবে। হ্যাঁ, তুই ঠিক বলেছ। ব্যাঙটি বড্ড বেশি বেড়েছে, তাকে কিছু উচিত শিক্ষা দেওয়া দরকার। যাও, তোমরা সে পুকুরের পাড়ে বসে আছে। এই ব্যাঙ, তুই নাকি আমার ডিম খেয়েছিস? তোর এত বড় সাহস কেমন করে হলো? আমি তো ভাবতেই পারছি না তোর এত বড় সাহস হয়েছে। তাড়াতাড়ি বল, কেন খেয়েছিস আমার ডিম? আর কে খেতে বলেছে? কে বলেছে আমি ডিম খেয়েছি? আমি তো কারো ডিম খাইনি। আমি আমার বাসা ছেড়ে আমি কোথাও যাইনি। আমি এখানেই থাকি। ব্যাঙ মিথ্যা কথা বলছে। আমি নিজের চোখে দেখেছি। সে লাফিয়ে গিয়ে একটা ডিম খেয়ে দিয়ে চলে আসে তাড়াতাড়ি। তুমি ওর কথা বিশ্বাস করো না। ও তোমার ডিম খেয়েছে। আর চুরি করে সে কি বলবে নাকি? আমি এখান থেকেই খাবার খাই। আমি কারো ডিম খাইনি। তাহলে তুই সত্যি কথা বলবি না? ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তোকে দেখে নেব। বুঝেছি, সিধা আঙুলে ঘি উঠবে না। চিল মামা, একটি বিপদে পড়েছি। তুমি আমার বিপত্তি উদ্ধার করে দাও। আমি গেছিলাম খাবার খেতে। আমার বাসাতে দুটি ডিম ছিল। আমি রেখে যাওয়ার পর ঢাকার ব্যাঙ এসে একটি ডিম চুরি করে খেয়ে ফেলছে। তাই তুমি এর বিচার করে দাও। এ তুমি কি বলছো? ব্যাঙের এত বড় সাহস চুরি করে ডিম খেয়েছে? এর বিচার তো করতেই হবে। তুমি তাড়াতাড়ি আমার পিঠে চড়ো, আমি এখনই যাব ব্যাঙের ওখানে। ব্যাঙ, তুই বলে এই পাখির ডিম খেয়েছিস? সত্যি কথা বল, না হলে কিন্তু তোর বিপদ হবে। তুই খেয়েছিস না নাই?
তোর এত বড় সাহস কি করে হলো? না, আমি খাইনি। চিল ভাই, বিশ্বাস করো, আমি ওখান দিয়ে গিয়েছিলাম। আমি দেখেছিলাম ডিমগুলো ওখানেই ছিল, কিন্তু আমি খাইনি। হয়তো অন্য কেউ খেয়েছে। আর আমি কেন খাবো? আমার এখানেই তো খাবার আছে, এই পুকুরে। এই থুয়ে আমি কেন খেতে যাব? তাহলে তুই এভাবে মানবি না, সিধা আঙুলে ঘি উঠবে না। তাহলে তুই কালকে সকালে ফাঁসির ঘাটে যাবি, ওখানে তোর বিচার করব। তুই খেয়েছিস না নাই ওখানে দেখে নিব। সত্যি কথা বললে হয়তো বেঁচে যাবি। আমরা এখন যাচ্ছি, কালকে সকালে যদি না যাস তাহলে কিন্তু ভেবে নিব তুই খেয়েছিস। হ্যাঁ, তাহলে এখন বল ব্যাং, তুই সত্যি কথা বল। সত্যি কথা বললে বেঁচে যাবে, আর তা না হলে তুই কিন্তু আমার হাতে মরে যাবি। তোর যে ভুল হয়েছে ভুলটি স্বীকার কর। হ্যাঁ চিল ভাই, আমি ডিমটি খেয়েছি। সেদিন আমি ভয় মিথ্যে কথা বলেছিলাম যে খাইনি। আমি চুরি করে একটি ডিম খেয়েছি। এখন তুমি যা শাস্তি দিবে আমি নেব। হ্যাঁ, এখন তুই সত্যি কথা বলছিস। চুরি যদি করেছিস তাহলে তো তার শাস্তি পেতেই হবে, তাই তুই দেরি না করে ফাঁসিতে ঝুলে যা। আর যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলে দে, আমরা পূরণ করব। আর যদি না থাকে তাহলে ঝুলে যা। ব্যাং, তুই সত্যি কথা বলেছিস, তাই তোকে আজকে ছেড়ে দিলাম। নেমে আয় ফাঁসি থেকে। আজকের জন্য ছেড়ে দিলাম, এরপরে যদি আর শুনি যে চুরি করেছিস তাহলে কিন্তু আর বাঁচাবো না। না চিল ভাই, আর জীবনেও চুরি করব না। আমাকে ছেড়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আর কারো ক্ষতি করব না।